আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি সংগ্রামী সিলেটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ 14 বছর যাবৎ কারাগারে বন্দী আছে। এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের কর্মীরা, অনুসারীরা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপরে যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই, আমরা ক্ষমতায় বসিয়েছি। এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা ক্ষমতায় থাকবেন। আর এটিএম আজহারুল ইসলাম জেলখানায় জেল খাটবেন, এইটা হতে পারে না, এইটা হতে দেওয়া হবে না। ইতিমধ্যেই বিরোধী দলের সকল আসামি, তৎকালীন বিরোধী দলের সকল আসামি, অনেক বড় বড় ফাঁসির আসামি ইতিমধ্যে জেল থেকে মুক্তি পেয়েছে। কেন আজহারুল ইসলাম এখনো কারাগারে? আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, কোন কারণে আজহারুল ইসলাম কারাগারে বন্দী? আপনি জানেন, আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন। প্রধান উপদেষ্টা হওয়ার আগে হাসিনার জুলুম কেমন সব মানুষের সাথে আপনিও কিছু উপলব্ধি করছেন। আজকে আপনি প্রধান উপদেষ্টা, কিন্তু এক সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন আমরা লড়াই করি, আপনাকেও আমাদের সাথে প্রতিদিন কোর্টে লেফট রাইট করতে হয়েছে। আপনি কিন্তু এটা ভুলে গেলে হবে না। আপনাকে বলি, আপনি জানেন আপনার বিরুদ্ধে যেমন মিথ্যা মামলা দেওয়া হয়েছে, শুধু এটিএম আজহারুল ইসলাম নয়, যে ট্রাইব্যুনালে আমাদের নেতা শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ কামারুজ্জামান, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী সহ আমাদের নেতাদেরকে ফাঁসিতে হত্যা করা হয়েছে, জেলখানায় হত্যা করা হয়েছে। এই ট্রাইব্যুনালই ছিল অবৈধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল ছিল বেআইনি ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের আইন ছিল বেআইনি আইন। আপনারা জানেন, নতুন করে আইন তৈরি করেছিলেন জামাত নির্মূল করার জন্য। সেই আইনে একজন লোক পৃথিবীর ইতিহাসে সোনা সাক্ষীর ভিত্তিতে আমি শুনছি অমুকে অমুকে মারছে, এরকম সাক্ষীর ভিত্তিতে পৃথিবীর কোন আইন আছে? এটা পৃথিবীর কোন ব্যারিস্টার, কোন আইনজীবী জানে না। বাংলাদেশে করা হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি দেওয়া হয়েছে দেলু শিকদার বানায়া। দেলু শিকদারের পরিবারের লোকেরা বলেছেন উনি দেলু শিকদার নয়। 71 সালের পরে প্রকাশ্যে বাজারে দেলু শিকদারকে ওই এলাকার মুক্তিযোদ্ধারা পিটিয়ে হত্যা করেছে। এই দেলোয়ার হোসেন সাইদি দেলু শিকদার নয়। এরপরেও সেই মৃত ব্যক্তিকে দেলোয়ার হোসেন সাইদিকে দেলোয়ার শিকদার বানিয়ে, দেলু শিকদার বানিয়ে তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে, জেলখানায় তাকে হত্যা করা হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। শহীদ মীর কাসেম আলীকে
অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছেন, একজন সাক্ষী দিয়েছেন 6 মাইল দূরে থেকে দেখছেন উনি। আচ্ছা বলেন তো দেখি, কোন পাগল এই কথা বিশ্বাস করবে 6 মাইল দূরে থেকে দেখা যায়? আমরা জানি ট্রাইব্যুনালে অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি মহিলা, তিনি তৎকালীন অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞাসা করেছিলেন, মিস্টার অ্যাটর্নি জেনারেল 6 মাইল দূর থেকে কি দেখা যায়? উনি বলছেন দেখা যায়। ট্রাইব্যুনাল বলছে আপনি দেখেন, আস্তে করে মাথা নিচু করছে। আচ্ছা বলেন 6 মাইল দূর থেকে আপনারা দেখেন না? কোন পাগল দেখে? এই বিল্ডিং এর ওই পারে কি আছে তাই তো কেউ দেখে না। দেখে? আপনারা দেখেন সেই মামলায় আজহারুল ইসলামকে ফাঁসি দেওয়া হয়েছে। তাহলে কিরকম মিথ্যাচার আপনারা বোঝার কি বাকি আছে? আর কারুরই বোঝার বাকি নেই। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এটিএম আজহারুল ইসলামকে এই মুহূর্তে মুক্তি দিতে হবে। আপনারা আজহারুল ইসলামের মুক্তি চান না? গোটা বাংলাদেশে এটিএম আজহারুল ইসলামের অনুসারীরা আজ বিক্ষোভে ফেটে পড়েছে। এই বিক্ষোভের পরে যদি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয়, এরপরে যে পরিস্থিতি তৈরি হবে, এই পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকেই দায়ী থাকতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনার সরকারের ভিতরে বাইরে এখনো ফেসিবাদের দোসররা লুকায়িত আছে। তিনি যত লম্বা চড়াই হন না কেন, তিনি যত মোটা দাদাই হন না কেন, এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। সরকার যদি ফেসিবাদের দোসরদের চিহ্নিত করতে গরিবসি করেন, ব্যর্থতার পরিচয় দেন, বাংলাদেশের জনগণ তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা করবে। আপনার পরিষ্কার ভাবে বলতে চাই, যে জনতা হাসিনার মতো স্বৈর শাসককে বিতাড়িত করতে পেরেছে, এখন সবাইকে, সরকারে যারা আছেন, যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন, সবাইকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদেরকে হিসাব করতে হবে। যে জনগণ হাসিনার মতো শক্তিকে বিতাড়িত করছে, পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য করেছে, এই জনগণ যদি আবার জেগে ওঠে, আবার রাজপথে নেমে আসে, তখনকার পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আপনাদের নাই। কাজেই আজকের সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে এই মুহূর্তে মুক্তি দিতে হবে। মাওলানা মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এটিএম আজহারুল ইসলাম, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ মোল্লা ভাইদেরকে যারা ফাঁসি দিয়েছেন, এই বিচারপতিদেরও বিচার করতে হবে। কারণ স্কাইপি কেলেঙ্কারির কথা আপনারা জানেন। তদানীন্তন প্রধান বিচারপতি এস.কে. সিনহা ট্রাইব্যুনালের প্রধান বিচারপতিকে ফোন করে বলেছেন, কমপক্ষে একটা ফাঁসির রায় তুমি দাও, তোমাকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আসবো। এরপরে আর এই বিচারের কোনো বৈধতা থাকে? এই রায়ের কোনো বৈধতা থাকে? আমরা মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি ঘরের নাই কোর্টে, আপনাকে কিভাবে 1 তলা থেকে 5 তলায় হাইটে উঠানো হয়েছে আপনি জানেন না? এরপরে কেন আজহারুল ইসলাম আজ পর্যন্ত জেলখানায়? এই জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আপনি এটাও জানেন, ফেসিবাদের পক্ষে যারা নায়ক নায়িকার ভূমিকা পালন করেছেন, তারাও আপনার সরকারে আছে। কাজেই আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাতে চাই, এই মুহূর্তে
আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিতে হবে। এই মুহূর্তে এই সকল বিচার, অবৈধ বিচারের সাথে যে সকল বিচারপতি, যে সকল প্রসিকিউটররা জড়িত ছিলেন, তাদেরকেও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। ফ্যাসিবাদের দোসর যে যেখানে আছে, সরকারের ভিতরে বাইরে, দেশে বিদেশে, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। গণহত্যার বিচার করতে হবে। অবিলম্বে গণহত্যাকারীদের রায় ট্রাইব্যুনালে ঘোষণা করতে হবে। নইলে বাংলাদেশের জনগণ প্রয়োজনে আবার রাজপথে নামবে ইনশাআল্লাহ। যে আন্দোলন রোখার কোনো শক্তি থাকবে না। কাজেই আমরা আবারও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আগামী 20 তারিখের মধ্যে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। আপনাদেরকে কথা বুঝতে হবে, এই হাসিনাকে পরাজিত করার জন্য আজহারুল ইসলাম ভাইয়ের কর্মীরা, আজহারুল ইসলাম ভাইয়ের অনুসারীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কিন্তু লড়াই থামায় নাই। আজহারুল ইসলামের মুক্তির জন্য, প্রয়োজনে আবার জীবন দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আজহারুল ইসলাম ভাইকে আগামী 20 তারিখের মধ্যে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। কেন্দ্রীয় মজলিসের শুরুর অন্যতম সদস্য, সিলেট বাসীর প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সিলেট জেলার সংগ্রামী আমির জননেতা মৌলানা হাবিবুর রহমান। আজকের এই বিক্ষোভ মিছিলটা তাৎক্ষণিক আমির জামান আহ্বান করেছেন। একটা দিন আমরা পেয়েছি, আপনাদেরকে যতটুকু ভাষের সংবাদ দিয়েছি। মিছিলে শেষ পর্যন্ত কারা কারা থাকতে পারবেন, 2 হাত তুলেন, আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ। আগামী 20 তারিখের মধ্যে যদি এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি না দেওয়া হয়, প্রয়োজনে সব কিছু নিয়ে এই ময়দানে হাজির থাকতে কারা প্রস্তুত আছে একজন করে দেখতে চাই। আজকে সারা দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে কথা আসছে, ওরা সবাই মানবতা বিরোধী। সুতরাং সেই কোর্টে যারা বিচারের রায় দিয়েছে, শুধু আজহারের মুক্তি নয়, তাদেরও বিচার করতে হবে। আজকের এই ঐতিহাসিক বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সিলেট মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম। এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের মানুষের, মুসলিম জনতার এক মূর্ত প্রতীক। এটিএম আজহারুল ইসলামকে যারা সাজা দিয়েছিল অন্যায়ভাবে, এরা বিশ্বের মধ্যে একটা জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ করেছে। আপনারা দেখেছেন 5 আগস্টের গণবিপ্লবের পর এদেশের প্রধান বিচারপতি তিনি পালিয়ে গিয়েছেন। তিনি এটিএম আজহারুল ইসলাম সহ জামাতের নেতৃবৃন্দকে সেই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে সাজা প্রদান করেছিলেন। আর কারণে তিনি বুঝতে পেরেছেন যে অন্যায় করেছেন, এই মানুষগুলোর প্রতি যে অবিচার করেছেন তার শেষ রক্ষা হবে না, তাই বলেই তিনি পালিয়ে গিয়েছেন। কিন্তু তার প্রেতাত্মারা এখনো দেখি আমরা সক্রিয় রয়েছেন। আমরা আর 2 দিনের জন্য এটিএম আজহারুল ইসলামকে আর কারাগারে দেখতে চাই না। অবিলম্বে মুক্তি দেওয়া হোক। আর যদি না দেওয়া হয়, 20 তারিখের পর কারাগার ঘেরাও করা হবে, আজহারুল ইসলামকে মুক্তি করা হবে। আগামী আন্দোলন সংগ্রামে আপনাদের অংশগ্রহণ আজকের এই বিক্ষোভ মিছিলের সকলের স্বতঃস্ফূর্ত
গণভোটে অংশগ্রহণ শেষ পর্যন্ত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।
ভাই মুক্তি কর, মুক্তি কর, ভাইয়ের মুক্তি চাই, নারে তকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তি 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 চাই, হাজার ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, হাজার ভাইয়ের মুক্তি চাই, আমজনতা দিচ্ছে না, হাজার ভাই মুক্তি পান, হাজার আমজনতা দিচ্ছে না, হাজার ভাই মুক্তি কর, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, আমার নেতা ভিতরে, তুমি কেন বাহিরে, আমার নেতা ভিতরে, এক দাবি, হাজার ভাইয়ের মুক্তি দাবি, হাজার ভাইয়ের মুক্তি দাবি, এক দফা এক দাবি, হাজার ভাইয়ের মুক্তি, হাজার ভাইয়ের মুক্তি, একটা মুক্তি, মুক্তি,
প্রেসিডেন্ট